ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ 29শে মার্চ, বাংলার 14ই চৈত্র, রবিবার। আজ পালিত হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, কামোদা একাদশী। এই একাদশী ভক্তের সকল মনস্কামনা পূরণ করে এবং জীবনে সুখ, শান্তি এবং সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করে। এই পবিত্র একাদশী তিথি শুরু হয়েছে গতকাল শনিবার সকাল 10টা 7 এবং তা চলবে আজ রবিবার সকাল 8টা 51 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে সমগ্র এশিয়া মহাদেশে আজ রবিবার দিনই এই একাদশী ব্রত পালন করতে হবে। আজকের এই বিশেষ পর্বে আমরা ভক্তিভরে শ্রবণ করব কামোদা একাদশীর পবিত্র ব্রত কথা। এর পাশাপাশি আজ যারা ব্রত এবং উপবাস পালন করছে তাদের জন্য আগামীকাল পালন ক্রিয়া কখন সম্পন্ন করতে হবে সেই গুরুত্বপূর্ণ নির্দেশনাও আমরা বিস্তারিতভাবে তুলে ধরব আজকের আমাদের এই ভিডিওতে। তবে যদি কোনো কারণে আজ আপনি এই উপবাস রাখতে না পারেন, তাতেও নিরাশ হওয়ার কিছু নেই। আজ দিনের যে কোনো একটি সময়ে এই পবিত্র ব্রতকথা একবার শুধু শ্রবণ করুন এবং আজ সন্ধেবেলা ভক্তিভরে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। শাস্ত্রে বলা হয়েছে এই সামান্য ভক্তিপূর্ণ প্রয়াসও ভক্তকে ব্রতের অনেকখানি পুণ্য ফল প্রদান করে থাকে। আসুন আমরা এবার শ্রবণ করি কামোদা একাদশী ব্রত কথা। ওং নমো ভগবতে বাসুদেবায়। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ উত্তর করলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা একাদশী। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর এবং অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে তারা দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতে স্বর, লয়, তালে বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলে উঠল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। এই বলে সে অভিশাপ প্রদান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত হল, মুখ হল পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত হল আগুনের মতো। ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম মনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে সে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? তুমি কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা আমাকে সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধানা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি।
তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। ঋষি বিশিষ্ট বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত করল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। বন্ধুরা, আপনারা শুনলে কামদা একাদশী ব্রত কথা। আসুন এবার জেনে নিন পারণের সময়সূচি সম্পর্কে। একাদশী ব্রতের ফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট প্রহরে আহার গ্রহণের মাধ্যমে, যাকে আমরা পারণ বলে থাকি। একাদশী শেষ হবার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে এই পারণ ক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত আবশ্যক। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। বন্ধুরা, আপনারা শুনলে কামদা একাদশী ব্রত কথা। আসুন এবার জেনে নিন পারণের সময়সূচি সম্পর্কে। একাদশী ব্রতের ফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট প্রহরে আহার গ্রহণের মাধ্যমে, যাকে আমরা পারণ বলে থাকি। একাদশী শেষ হবার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে এই পারণ ক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত আবশ্যক। যারা আজকের দিনে ব্রত উপবাস পালন করছে তারা আগামীকাল পালন করবে। সেটি হলো 29শে মার্চ সোমবার সকাল 7টা 31 থেকে 8টা 12 মধ্যে। বন্ধুরা, আমাদের দেওয়া তথ্য আপনার যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।